সে শুধু সিগন্যাল রিসিভ করে কিন্তু পাঠায় না। প্যাসিভ সিস্টেম লক্ষ্যবস্তু থেকে আসা সিগন্যালকে ধাওয়া করে তার রিসিভারের মাধ্যমে। তাই এই মিসাইল কার্যকরী হওয়ার জন্য টার্গেটের অবশ্যই রেডার ট্রান্সমিটার থাকতে হয় এবং সেখান থেকে সিগন্যাল বিকিরণ করতে হয়। যার নিজস্ব রেডার নেই বা যেই টার্গেট তার রেডারকে বন্ধ করে রেখেছে তাকে আঘাত করার জন্য এই মিসাইল ব্যবহার করা সম্ভব নয়। এবং এখানেই প্রয়োজন আসে সেমি অ্যাক্টিভ রেডার গাইডেন্সের। এই মিসাইলগুলোর নিজস্ব ট্রান্সমিটার নেই, কিন্তু এগুলোকে যেই বিমান থেকে লঞ্চ করা হয় সেই বিমানের রেডার ট্রান্সমিটারের উপর নির্ভর করে। বিমান লক্ষ্যবস্তুর দিকে সিগন্যাল পাঠায় এবং সেটা প্রতিফলিত হয়ে এসে পড়ে মিসাইলের রিসিভারের কাছে এবং সেই প্রতিফলিত সিগন্যালকে ধাওয়া করতে করতে মিসাইল তার টার্গেট আঘাত করতে সক্ষম হয়। অ্যাক্টিভ রেডার গাইডেন্স সম্বলিত মিসাইলে নিজস্ব রেডার ট্রান্সমিটার এবং রিসিভার উভয় থাকে এবং এই মিসাইল তাকে লঞ্চ করা বিমানের রেডারের উপর নির্ভরশীল না হওয়ার কারণে আরও দূরপাল্লার লক্ষ্যবস্তুকে আঘাত করতে সক্ষম। আধুনিক বিভিআর মিসাইলগুলো মূলত এই ধরনের গাইডেন্স সিস্টেম ব্যবহার করে। বিভিআর বলতে বোঝায় বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ, অর্থাৎ দৃষ্টিসীমার বাইরে।